আরো কতগুলো বল ছোঁড়াছুড়ির অঙ্ক কষা যাক। যত এ ধরনের অভ্যেস করবে তত ব্যাপারটা সহজ থেকে সহজতর হয়ে যাবে। আর একটা বোনাস হিসেবে তোমাকে একটা মজার খেলাও শিখিয়ে দেওয়া যেতে পারে, যাতে কে কত জোরে বা কত উঁচুতে বল ছুঁড়তে পারো বন্ধুদের সঙ্গে তার প্রতিযোগিতা। দরকার শুধু একটা স্টপ ওয়াচ, যাতে একটা সময়ের ব্যবধান ভালো করে মাপা যায়, একটা বল ও কয়েকজন বন্ধু। প্রথমে আমরা এ পর্যন্ত এই প্রজেক্টাইল মোশন বা একটা ওরকম কিছু একটা ছুঁড়ে দেওয়া ভূপৃষ্ঠের কাছাকাছি, তাদের যে আইন কানুন এবং তাদের গতিবিধি, সেগুলোর সম্বন্ধে যা শিখেছি এই বিষয়ে, তার মূল ফর্মুলাগুলো এক জায়গায় লিখে ফেলা যাক। একটা হচ্ছে যে দূরত্ব বা ডেল্টা ডি সমান, যেটা হচ্ছে গড় গতিবেগ ভিএ এবং যত সময় লেগেছে এই দূরত্ব অতিক্রম করতে সেই টি, এই দুটোর গুণফল ভিএ টি। আর ভিএ হচ্ছে প্রান্তিক এবং প্রাথমিক গতির যোগফলের অর্ধেক, মানে গড় সেটা। আরেকটা জিনিস জানি, যেটা হচ্ছে যে ওই প্রথম এবং শেষ গতিবেগের যে পার্থক্য, সেটা হচ্ছে এ বা ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার সঙ্গে সময়ের এই পার্থক্যটার গুণফল। আর শেষ হচ্ছে যে ডেল্টা ভি মানে ভিএফ বিয়োগ ভিআই, সেটা থেকে আমরা পাচ্ছি যে ভিএফ সমান ভিআই যোগ এটি। আচ্ছা, এখান থেকে এগুলো সবই একেবারে মানে সংজ্ঞা বা ডেফিনিশন থেকে আসছে। এবারে এগুলোর থেকে আমরা কয়েকটা খুব দরকারি ফর্মুলা আমরা পরিণত করেছিলাম এগুলোকে। সেগুলো আরেকবার তোমরা কোর্সেও দেখতে পারো, বা এগুলো মনে যদি কিছুদিন পরে হয়তো মনেই থাকবে। সেটা হচ্ছে যে এই যে ডি দূরত্বটা হচ্ছে ভি সমান ভি আই টি ইনিশিয়াল ভেলোসিটি প্লাস যোগ এটি স্কোয়ারের অর্ধেক, এবং অন্যটা হচ্ছে ভি এফ স্কোয়ার সমান ভি আই স্কোয়ার যোগ 2 এ হচ্ছে সেই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এবং দূরত্ব, তাদের গুণফল। আচ্ছা, এবারে আমরা সেই যে প্রশ্নটা করেছিলাম না, এবারে আমরা একটা সেই খেলাটা শুরু করি। সেটা হচ্ছে যে সময়ে এটা কত লাগছে এই বলটা যদি ওপরে ছুঁড়ে দিই এবং সেটা মাটিতে এসে পড়তে, সেই সময়টা যদি টি হয়, এবং আমরা জানি যে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এ যেটা, সেটা বিয়োগ 10 মিটার পার সেকেন্ড, এবং ডেল্টা ডি হচ্ছে 0, প্রায় 0। সেটা হচ্ছে যেহেতু আমরা বলটা মাটির থেকে ছুঁড়ে দিচ্ছি এবং সেটা ঘুরে ফিরে আবার মাটিতেই এসে পৌঁছচ্ছে, কাজেই প্রথম এবং শেষ অবস্থানের পার্থক্য হচ্ছে 0, প্রায় 0। ঠিক 0 নয়, কারণ আমরা খানিকটা ওপর থেকে, আমাদের যদি 6 ফুট উঁচু, আমাদের হাতটা যদি 6 ফুট উঁচু থাকে যখন আমরা ছুঁড়ছি ওপরে, তাহলে ওই ডেল্টা ডিটা হবে ধরো 2 মিটার বা 6 ফুট। তো সেটা আমরা আপাতত বাদ দিচ্ছি, ডেল্টা ডি সমান 0ই ধরবো কাজের সুবিধের জন্য। তো এবার প্রশ্নটা হচ্ছে যে যদি টিটা জানি, তাহলে এই ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রথমে কত জোরে বলটা ছুঁড়ে দেওয়া হয়েছিল, সেটা কিভাবে বের করব। আচ্ছা, এবার ওই যে দূরত্বের ফর্মুলা, যেটা ডেল্টা ডি সমান ভিআইটি ইত্যাদি, সেইটার থেকে আমি পেয়ে যাচ্ছি ডেল্টা ডি যেহেতু 0, সেজন্য 0 সমান ভিআই
টি বিয়োগ জি এ বাই 2, মানে এ হচ্ছে ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকে জিও বলতে পারি, জি কে 2 দিয়ে ভাগ করলে যা হয় তাই তাকে টি স্কোয়ার বা টি এর বর্গ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, সেইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, ভিআইটি বিয়োগ অর্ধেক জি টি স্কোয়ার। সেখান থেকে আমরা এই কত জোরে বলটা ছোড়া হয়েছিল সেটা ওই টি যদি আমরা মাপতে পারি তাহলেই হয়। আচ্ছা, টি মাপা তো আমি বলেছিলাম স্টপ ওয়াচ দিয়ে মাপা যায়, কাজেই সেটা আমরা জানবো, এবং ভিআইটা আমরা জানি না, সেইটা আমাদের বের করতে হবে। আর ভিআইটা যদি জানতাম যে কত জোরে আমি ছুড়ি, তাহলে কতক্ষণ আমরা সেই বলটা উপরে থাকবে সেটাও আমরা এখান থেকে বের করে নিতে পারতাম এই একই ইকুয়েশন থেকে। আচ্ছা, এবারে ইয়ে করা যাক, এগোনো যাক। সেটা যে ইকুয়েশনটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে দেখতে, কিন্তু যেহেতু ওই একটা ধ্রুবক সংখ্যা নেই ডান দিকে, সেজন্য এটা আরেকটু সহজ, যে টিটাকে আমি বের করে নিতে পারি একটা কমন, সেটা হচ্ছে টি গুণ ভিআই বিয়োগ 5টি। 5 কোত্থেকে এলো? সেটা হচ্ছে ওই এ কে আমরা যদি 10 ধরি, তাহলে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ওটা হচ্ছে 5টি সমান 0। তাহলে এটা দুটো অবস্থাতে এই ইকুয়েশনটা সত্যি। একটা হচ্ছে টি সমান 0, তার মানে বলটা যখন ছোড়া হয়নি, মানে ছোড়ার মুহূর্তে, এবং অন্যটা হচ্ছে যে ভি আই সমান 5টি। এই দুটো সলিউশন। আচ্ছা, এবারে ধরো বন্ধুদের মধ্যে একজন সে বলটা ওপর দিকে ছুঁড়ে দিল এবং স্টপ ওয়াচে মেপে দেখা গেল যে ওটা 2 সেকেন্ড শূন্যে ছিল। তাহলে ভি আই কত? সোজা উত্তর 5 কে 2 দিয়ে গুণ করলে যা এই সময়টা, তাহলে ভিআই হচ্ছে সেই সময় ছিল 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকজন আরো শক্তিশালী বন্ধু, সে যদি বলটাকে ওপর দিকে ছুঁড়তে পারে, সোজা ওপর দিকে ছোড়া হচ্ছে, এবং সেই ভিআইটা, এবং দেখা গেল সে 5 সেকেন্ড তার বলটা শূন্যে ছিল, তাহলে এই একই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ভিআই হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এইভাবে আমরা এই খেলাটা খেলতে পারি শুধু এই সময়টা মেপে। এখন একটা প্রশ্ন হতে পারে যে বলটা যদি একটু এঁকে বেঁকে এদিক ওদিক যায় তাহলে কি হবে? সেগুলোর কথা আমরা পরে আলোচনা করব, যে যদি একটা অন্য অ্যাঙ্গেল করে পাঠানো হয় তবু ওই টিটা একই থাকে, সেটা আমরা পরে আলোচনা করে দেব। না, ইনফ্যাক্ট এটা নিয়ে আলোচনা আগেও হয়েছিল। আচ্ছা, এবারে আরেকটা কথাও বলা যেতে পারে, যে বলটা কত উপরে উঠেছিল সেটাও এই টি মাপা থেকেই বের করা যায়। ধরো, তার কারণ বলটার ওঠা এবং নামার সময় এক, কাজেই বলটা উঠেছিল, যদি টি সময়টা পুরো হয় ওঠা এবং নামার মধ্যে, তাহলে উঠেছিল টি এর অর্ধেক সময় ধরে। আচ্ছা, এইবার আবার ওই ডি এর ফর্মুলায় যদি আমি এইচ মানে হাইটটা লিখি, হাইটটা হবে সমান ভি আইটা এখানে 0, কাজেই অর্ধেক ওই পরের টার্মটা, যে অর্ধেক জি টি বাই 2, মানে টি এর অর্ধেক স্কোয়ার। কাজেই এটা কষলে দেখছো যে এইচ হচ্ছে সমান 1/8 অফ জি টি স্কোয়ার। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা খুব একটা সুন্দর উপায়, যে কত উপরে উঠেছিল সেটা মাপা তো সহজ, কঠিন, কিন্তু এই ফর্মুলাটার সাহায্যে আমরা শুধু সময়টা মেপেই সেটা বলে দিচ্ছি। কি মজা দেখো! আর এটাতে কত উপরে উঠেছে সেটা তুমি না মেপেই, মানে ফিতে দিয়ে না মেপেই বলতে পারো।